আজ হেয়ারিংয়ে অর্থাৎ এসআইআর হেয়ারিংয়ে আজ হাজিরা দিলেন অভিনেতা ও সাংসদ দেব। যে ছবি আপনাদের দেখাবো যে আজ এসআইআর এর শুনানিতে হাজিরা দিলেন অভিনেতা ও সাংসদ দেব। যাদবপুরের কার্যনগর শুনানি কেন্দ্রে হাজিরা কলকাতায় 93 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেব। আপনারা জানেন কলকাতার 93 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেব। এনুমারেশন ফর্মে গন্ডগোল থাকায় নোটিশ পাঠানো হয়েছিল তাকে। পরিবারের আরও 3 সদস্যের কাছে এই নোটিশ যায় এবং দেব যেটা বলছে যে সাংসদ হিসাবে শুনানিতে আসেনি, নিজেকে নাগরিক প্রমাণ করতে এসেছি। নোটিশের বিরুদ্ধে কোনো কথা বলিনি, নির্ধারিত আইন নিয়ম মেনেই চলবো। হেনস্থা শব্দ রাজনীতিতে থাকা উচিত নয়, জীবিত মানুষের ভোটাধিকার থাকা উচিত, এমনটাই মন্তব্য করেছেন অভিনেতা ও সাংসদ দেব। এবার শোনাবো আপনাদের দেব ঠিক কি বলেছেন। আমরা জানি না কারণটা কি, আমি শুধু ডেটটা জেনেছি যে কবে যেতে হবে, কি পত্র নিয়ে যেতে হবে। দেশারে নিজেকে প্রমাণ করতে এসছে, সাংসদ হিসেবে আসেনি, নাহলে আমি একটা চিঠি পাঠিয়ে দিতাম বা এটা নিয়ে বিরোধ করতাম। যবে থেকে নোটিশ এসছে আজ অব্দি একটা কথা আমি এর আগেন্সে বলিনি। আমি সবসময় বলে গেছি ল অফ দ্য ল্যান্ড আমি ফলো করবো, যেটা নিয়ম সেটা ফলো করবো এবং আজকে আমি তাই করছি। মাঝে মাঝে এমন এমন জিনিস ঘটতে থাকে আমার জীবনে, সেটা অকল্পনীয় থাকে বা আনপ্রিপেয়ার্ড থাকে। তো এটাই বলবো কি হ্যারেস শব্দটা কোনো পলিটিশিয়ানের জন্য থাকা উচিত না। এই দলে থাকলে ওই দল হ্যারেস করবে, ওই দলে থাকলে এই দল হ্যারেস করবে। আমার প্রথম প্রশ্ন, এসআইআর যদি লাগু হওয়ার কথা তাহলে 1 বছর আগে শুরু হয়নি কেন? কারণ সবাই জানে বাংলায় নির্বাচন 2026-এই হবে। আমাদের ইলেকশনটা যেন হ্যাম্পার না হয়। যেই জিতুক, মানে আমি বলছি আমার দল জিতুক বা অন্য দল জিতুক, যেই জিতুক, কিন্তু কোনো ভোটার বেঁচে থাকা অবস্থায় শহরের নাগরিক হিসেবে তার যেন ভোটারের অধিকারটা যেন ইলেকশন কমিশনের চক্করে যাতে না চলে যায়।